বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিককে যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানে স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটা উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ যে শুরু হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করার প্রয়োজন আছে এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে এর মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতা, এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদের তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে আছে। কারণ আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি এবং সেটাই আমরা অনুরোধ করি। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতা, সরাসরি পৃষ্ঠপোষকতা, এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানে নিরপেক্ষ, স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা সেটা তো এটার সাথে কোনো সাংঘর্ষিক কিছু নেই, কারণ আমাদের আইন বিভাগগুলো তো আগে আইন বলে তো কিছু ছিল না দেশে, কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি, ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি। তো দেশের অগ্রগতি যেটা হবে সেটা তো অন্য বিষয়, কিন্তু আন্তর্জাতিক এটা সারা বিশ্বের কাছে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি যে আন্তর্জাতিক মানে একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্ক এবং এই তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার, এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম খুন হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে, যেটা চিরতরে আমরা এটার অবসান চাই। ভাইয়া ওনারা আপনাদেরকে কি আশ্বস্ত করেছে? না, এটা তো ওনারা তো ওনাদের কোয়ার্টারে পাঠাবেন, স্বাভাবিকভাবে এটা কাজ চলবে। না, তথ্য প্রমাণ তো তদন্তে উঠে আসবে না, না এগুলো বেসিক মূলভূত মৌলিক যে কতগুলো বিষয় আছে এগুলো তো আছে, কিন্তু এটা তো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকে, ব্যক্তি দল এদের তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই, এটা কোনো আলোচনার বিষয়। এটা আইসিসির ব্যাপার না, এটা ইউএনের সাথে আইসিসির এটা আলাদা অ্যারেঞ্জমেন্ট। আইসিসিতে যেতে হলে সেটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে এবং আইসিসিতে যাওয়াতে কোনো বাধা নেই।